পার্সেন্ট ছেলে মেয়েকে পড়িয়ে লাভ হবে না। শতভাগ মুসলমানের সন্তানের মাথায় দেওয়ার জন্য শতভাগ মসজিদে মক্তব লাগবে, এবং সেটা যদি আমাদের সিলেবাসে হয় তাহলে আমরা এটাকে সবচেয়ে বেস্ট মনে করি। আর ৩ নম্বর, এরকম মাদ্রাসাগুলোকে সহযোগিতা করার জন্যই রবেদাতুল মাদারিসা সালাফিয়া এক ব্যতিক্রম প্রশিক্ষণের আয়োজন করলাম আমরা রবেদাতুল মাদারিসা সালাফিয়া থেকে। জামিয়া সালাফিয়ার অধিভুক্ত হওয়ার মাধ্যমে যে প্রায় 65-70 শিক্ষা প্রতিষ্ঠান আমাদের অধিভুক্ত হয়েছে, তাদের 150-র কাছাকাছি শিক্ষক এক সপ্তাহব্যাপী বিভিন্ন জ্ঞান এবং শিক্ষা কেন্দ্রিক তারা ট্রেনিং পেয়েছে আমাদের কাছে জামিয়া সালাফিয়াতে। আমাদের কাজই হচ্ছে শিক্ষা এবং জ্ঞান কেন্দ্রিক একটা বিপ্লব বাংলাদেশে তৈরি করা, জ্ঞান এবং শিক্ষা ছড়িয়ে দেওয়া। তো এই বিভিন্নভাবে জামিয়া সালাফের সাথে, দাওয়াইল আল্লাহর সাথে, মাসিক আল ইতিসামের সাথে আপনাদের স্থায়ী সম্পর্ক তৈরি হলে সেটাই হবে প্রকৃত কাজ, প্রকৃত অর্থে কাজ। তো আমরা আলোচনা করছিলাম জিকির কেন শক্তিশালী, তার লাস্ট 2টা পয়েন্ট খুব ভালো লাগবে, অধৈর্য হওয়ার কিছু নাই। জিকির কেন শক্তিশালী, লাস্ট পয়েন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, এই টিস্যু, এই লিফলেট, এই প্যান্ডেল, এই জামা কাপড়, এই মাটি, এই ক্যামেরা, লাইট, সব 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। আল্লাহু আকবার। এবং এই তাসবিহ পাঠের আওয়াজ হচ্ছে, এটাই তো আওয়াজ কেন্দ্রিক প্রযুক্তি। আপনি যেমন পিঁপড়ার চলার আওয়াজ শুনতে পাচ্ছেন না, এরকম এদের তাসবিহ পাঠের আওয়াজ শুনতে পাচ্ছেন না। কিন্তু এই পিঁপড়ার চলার আওয়াজ তো 10 কিলোমিটার দূরে থাকা হাতিও শুনতে পাচ্ছে, কিন্তু আপনি তো পাচ্ছেন না। আল্লাহরই কিছু প্রাণী আছে যারা পিঁপড়ার চলার আওয়াজ শুনতে পাচ্ছে। এটা আমাদের শ্রবণ শক্তির ঘাটতি, এই জন্য তো এটা গায়েব। এই জন্য তো গায়েবের জ্ঞান আল্লাহ কোরআনে দিয়েছে, এটা গায়েবের নলেজ। আল্লাহ বলতেছে এগুলো সব তাসবিহ পাঠ করতেছে, তোমরা জানো না, এটি তো গায়েব। এটার উপরে তো আমাদের ইয়াকিন লাগবে। শুধু কি এরা তাসবিহ পাঠ করতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মুয়াজ্জিন যখন আজান দেয়, যতদূর পর্যন্ত আজানের আওয়াজ যায়, সব জীবজন্তু, জড়বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, পঙ্গপাল সব আজান বুঝে এই আজানের পক্ষে কি আমাদের মাঠে সাক্ষী দিবে। তাহলে এরা তাসবিহ বুঝে, আবার আমি যখন সুবহানাল্লাহ বলতেছি তখন এটাও বুঝতেছে। এই টিস্যু পেপার আমার সুবহানাল্লাহ বুঝে, কেন ও নিজেও সুবহানাল্লাহ পড়তেছে। এটাই গায়েব। এই জন্য এটা সবচেয়ে পাওয়ারফুল। সব কিছু আপনার অধীনস্থ এক জিকির দিয়ে। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা জিকির। এটাতে গাড়ি বিমান সব অধীনস্থ। মহাপবিত্র সেই সত্তা যিনি এই গাড়ি বিমান আমাদের অধীনস্থ করে দিয়েছেন। এই জন্য জিকির আপনাকে ব্যবহার করতেই হবে, বিশেষ করে সকালে এবং সন্ধ্যায়। এবং অনেক সময় দোয়ার চেয়ে জিকির পাওয়ারফুল হয়, এই জন্য দোয়াতে মানুষের নিজের কথা বেশি থাকে। আল্লাহ আমার এটা দাও, আল্লাহ আমার ছেলেকে এটা দাও, আল্লাহ আমার বউকে এটা দাও, আল্লাহ আমার টাকা দাও, আল্লাহ আমার পয়সা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, নিজের কথা বলতে বলতে শেষ। কিন্তু শুধু জিকির যখন হয়, ওখানে শুধু আল্লাহর কথা থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো সব জিকির, এগুলো শুধু আল্লাহর বর্ণনা, শুধু আল্লাহর কথা, আল্লাহর প্রশংসা, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর তাসবিহ, আল্লাহর পবিত্রতা। আর এই ইবাদত ফেরেশতাদের ইবাদত। এই ইবাদত আপনার আশেপাশে যা জীবজন্তু, জড়বস্তু, জড়পদার্থ দেখছেন, এদের ইবাদত। কেন? ওদের নিজের কোনো চাওয়া নাই, ফেরেশতাদের নিজের কোনো চাওয়া নাই। তাহলে ওদের ইবাদত কি? তাসবিহ। ফেরেশতার ইবাদত তাসবিহ, আপনার আশেপাশে যা দেখতে পাচ্ছেন এদের ইবাদত তাসবিহ। আপনিও সকাল সন্ধ্যা তাসবিহ করেন, জিকির পাঠ করেন, পৃথিবীর সব অসম্ভব সম্ভব হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন ওয়ালা তানিয়া ফি যিকরি, যে মূসা তোমাকে লাঠি দিলাম সাপ হয়ে যাবে, সমুদ্রে মারলে রাস্তা তৈরি হয়ে যাবে, পাথরে মারলে ঝর্ণা তৈরি হয়ে যাবে। কিন্তু কতক্ষণ? যতক্ষণ তোমার কলব সালাত এবং জিকিরের মাধ্যমে আমার সাথে কানেক্টেড আছে। মূসা তুমি সালাতেও নাই, জিকিরেও নাই, সব ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। ফেসবুকের অ্যাকাউন্ট যখন ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দেয়, তখন লাঠি মারলেও সাপ হবে না, সমুদ্রে মারলেও রাস্তা হবে না, পাথরে মারলেও ঝর্ণা হবে না। কেন? মূসা আলাইহিস সালাম নিজেই সালাতে নাই, জিকিরে নাই, তাহলে হবে? আল্লাহ বলছে ওয়ালা তানিয়া ফি যিকরি, জিকির ভোলা যাবে না। কালবকে আমার সাথে কানেক্টেড থাকতে হবে। যতক্ষণ তোমার কালব সালাত এবং জিকিরের মাধ্যমে আমার সাথে কানেক্টেড, তখন অল এভরিথিং ইজ অ্যাক্টিভেটেড। তখন পিছনে যতই ফিরআউনের বিশাল লস্কর হোক আর সামনে যত বড়ই সমুদ্র হোক, রাস্তা তৈরি করে দেওয়া আমার দায়িত্ব। আল্লাহু আকবার। এই জন্য জিকির ছাড়া এবং সালাত ছাড়া মুসলমানদের কোনো রাস্তা নেই। কেন? মুসলমানরা দুনিয়াবি শক্তি দিয়ে পারবে না, তাকে গায়েবী মদদ নিয়েই
বাতিল শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। আর গায়েবী মদদ পেতে চাইলে 5 ওয়াক্ত সালাত, রাতের সালাত, সকাল সন্ধ্যার জিকির ছাড়া কোনো রাস্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এরকম একটা প্রজন্ম পাওয়ার তৌফিক দান করুক, যেই প্রজন্ম শতভাগ তাওহীদ, শতভাগ ঈমান বিল গায়বে ইয়াকিন, যে প্রজন্ম জ্ঞানে সর্বোচ্চ, যেই প্রজন্ম বিক্রি হয় না, সত্যবাদী ন্যায়পরায়ণ উসমান হাদিদের মতো। আবার যেই প্রজন্ম আল্লাহর সাহায্য নিশ্চিত করতে পারবে সালাত দিয়ে এবং জিকির দিয়ে, এই প্রজন্ম শুধু বাংলাদেশ বিজয় করবে না, সারা পৃথিবী বিজয় করবে। কিসের ভারত, কিসের আমেরিকা, কিসের চীন, কিচ্ছু টিকবে না, সারা পৃথিবী তারা বিজয় করবে। কিন্তু এই প্রজন্ম তৈরি হওয়া লাগবে। আমরা সেই প্রজন্মের স্বপ্ন দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। অস্থির হবেন না, আপনাদেরই প্রশ্ন উত্তর আছে, ধীরে ধীরে ওঠেন। আর যারা মাসিকাল ইতিসাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন ছিল, চুল কেমন ছিল, দাড়ি কেমন ছিল, এটা জানতে চান এবং আজকের বক্তব্য আল্লাহর পথে যাত্রা, এই বইটা নিতে চান, এই বই কই পাবে? গাড়িতে নাকি না স্টেজে? গেটে, গাড়িতে। আর যারাই মাদ্রাসায় দান করতে চান তারা একটু স্টেজে এসে আস্তে আস্তে আপনাদের দানগুলো এখানে জমা দিতে পারেন। প্রশ্ন উত্তর ধীর স্থিরভাবে যাবেন। বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় ব্যাংক, সুদ এগুলো হালালভাবে করার উপায় কি? বর্তমান যুগে জিহাদের সঠিক অর্থ কি? ব্যাংক সুদ মুক্ত উপায়ে লেনদেনের উপায় হচ্ছে আপনি নিজে সুদি লেনদেনের সাথে জড়িত থাকবেন না, সুদি লোনের সাথে জড়িত থাকবেন না, এটাই উপায়। বর্তমান যুগে জিহাদের সঠিক অর্থ কি? জিহাদ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যুদ্ধ। সেটা অবশ্যই ইমামের অধীনে হতে হবে, সেটা অবশ্যই দেশের মাধ্যমে হতে হবে। মুসলমানদের মধ্যে বিভক্তি, মাযহাব, দলাদলি নিয়ে ইসলামের অবস্থান কি? মুসলমানেরা বানু ইসরাইলের মতো 70-71 দলে বিভক্ত হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন। আর এই বিভক্তির মধ্যে বাঁচার রাস্তা হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই বিভক্তির মধ্যে বাঁচার রাস্তা হচ্ছে সুন্নাতুল্লাহ, সুন্নাতু রাসূলিহি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন। এই বিভক্তির মধ্যে বাঁচার রাস্তা হচ্ছে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি। সারমর্ম হচ্ছে আল্লাহর কোরআন, নবীর হাদিস এবং সাহাবীদের আমল, এইগুলোর মাধ্যমে আমাদের নাজাত খুঁজে পেতে হবে। আমি প্রেম করে পারিবারিকভাবে বিয়ে করেছি, এই বিয়ে কি আল্লাহ কবুল করবে? আগের প্রেমের জন্য ক্ষমা চাইতে হবে। বিয়ে যদি ইসলামের নিয়ম অনুযায়ী হয়ে থাকে, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার তওবা কবুল করে তোমার বিয়ে থেকে আল্লাহ কবুল করুক এবং বরকত দিক, আল্লাহুম্মা আমিন। আমার নাম মোহাইমিনুল, মোহাইমিনুল না রেখে রাখো আব্দুল মোহাইমিন। আধুনিক প্রযুক্তি, সোশ্যাল মিডিয়া, এআই, ইন্টারনেট ব্যবহারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? বর্তমান সময়ে মুসলমান তরুণদের সবচেয়ে বড় নৈতিক চ্যালেঞ্জ কি? আধুনিক প্রযুক্তি, সোশ্যাল মিডিয়া, এআই, ইন্টারনেট এগুলো থেকে বের হওয়ার আমাদের কোনো রাস্তা নাই, বরং এগুলোকে আমরা আরও কীভাবে ভালোভাবে কাজে লাগাতে পারি ইসলামের পক্ষে, তার জন্য আমাদের চেষ্টা করতে হবে। বর্তমান সময়ে মুসলমান তরুণদের সবচেয়ে বড় নৈতিক চ্যালেঞ্জ, আজকে যেটা আলোচনা করলাম এটাও নৈতিক চ্যালেঞ্জ, এর পাশাপাশি অবশ্যই অস্থিরতা, অবৈধ সম্পর্ক, সেটা একটা বড় নৈতিক চ্যালেঞ্জ। বর্তমান গণতন্ত্র অনুযায়ী এগুলো কত আলোচনা আর করবো, আজকে আলোচনাই তো করলাম সব। আমি রংপুরে চাকরি করি, মাঝে মাঝে বাড়িতে নাটোরে আসি, আমি কি বাড়িতে এসে নাটোরে সালাত কসর করতে পারবো? নিজ বাড়িতে থাকার জন্য আসলে কসর করতে পারবো না, সফরের মধ্যে বাড়ি হয়ে যাচ্ছ, এরকম সফর রানিং অবস্থায় থাকলে সেটা সমস্যা নেই। সালাফি কনফারেন্সে গিয়ে স্যান্ডেল হারিয়ে গেছে, তাই আর একজনের স্যান্ডেল নিয়ে চলে এসেছি, এখন করণীয় কি? তুমি তার নামে কিছু অর্থ দান করে দিও আল্লাহর রাস্তায়, এখানে আর করণীয় বলার মতো কিছু নাই। আসলে অর্থনৈতিক ইবাদত দিয়ে এই ধরনের ছোটোখাটো ভুল ত্রুটি থেকে বাঁচতে হবে, যেটা বক্তব্যের শুরুতে বলেছি। বাড়িতে বা ঘরের মধ্যে চিকা খুব অত্যাচার করে, এই চিকা কি পানিতে ডুবিয়ে রেখে মারা যাবে? কোনো প্রাণীকে মারতে চাইলে কষ্ট দিয়ে মারা যাবে না, যেটাতে কষ্ট কম হয় সেই উপায়ে মারতে হবে। বিরক্তিকর কষ্টদায়ক প্রাণীকে আল্লাহ নবী মারার অনুমতি দিয়েছেন, সাপ, বিচ্ছু এগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারার অনুমতি দিয়েছেন, কিন্তু কষ্ট দিয়ে নয়, আগুনে জ্বালিয়ে নয়। ইসলাম কি নারী শিক্ষাকে সমর্থন করে? বর্তমান সমাজের প্রয়োগ কেমন হওয়া উচিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং সাহাবীরা যেতেন মাসলা মাসাইল ফতোয়া নেওয়ার জন্য।
তাহলে একটা নারী কি পরিমাণ জ্ঞানের অধিকারী হলে দ্বিতীয় খলিফা ওমরের মতো জ্ঞানী মানুষ আর আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন ওমরের মতো জ্ঞানী মানুষেরা তার কাছে যায় যে এটা বুঝতে পারতেছি না, এটার মাসলা কি হবে বলে দেন। তাহলে নারীদের জ্ঞান অর্জনের পথে বাধা হলে তো সেটা ইসলামের প্রথম যুগেই বোঝা যেত। বরং নারীরা জ্ঞানী হলেই তারা তাদের সন্তান সন্ততিকে ভালোভাবে মানুষ করতে পারবে। কিন্তু কোন জ্ঞান অর্জন করতেছে, কিভাবে অর্জন করছে, এটা হলো দেখার বিষয়। জ্ঞান অর্জন করতেই হবে, কোন জ্ঞান? যদি জ্ঞান হয় অশ্লীলতার, তো সেটা তো আমাদের সমাজকে ধ্বংস করে দিবে। যদি জ্ঞান হয় ফ্রি মিক্সিংয়ের মাধ্যমে, তাহলে ওই জ্ঞানের তো কোনো দাম নাই। ইজ্জত নষ্ট করে, লজ্জা নষ্ট করে, শালীনতা নষ্ট করে জ্ঞানের কোনো দাম নাই। লজ্জা এবং শালীনতা বজায় রেখে দিনের জ্ঞান এবং পাশাপাশি প্রয়োজনীয় দুনিয়ার জ্ঞান। একাই জবাই করতে পারবে, মেয়েরাও জবাই করতে পারবে, কোনো সমস্যা নেই। বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে পৃথিবীর সব প্রাণী হালাল। যা পৃথিবীর যে সমস্ত প্রাণী হালাল তার সবই হালাল বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে। আধুনিক ফ্যাশন ও পোশাকের ক্ষেত্রে পর্দার সীমা কোথায়? পর্দার সীমার নির্ধারণ হবে লজ্জার উপর ভিত্তি করে। মানুষের লজ্জা কতটুকু, মানুষের লজ্জা কতটুকু, এটাই নির্ভর করতেছে এই বিষয়টা নির্ধারণ করার জন্য। আপনি যদি সৌদি আরবে যান, আপনি যদি আফগানিস্তানে যান, তাহলে প্যান্ট শার্ট পরে ঘুরতেও আপনাকে লজ্জাবোধ হতে পারে। কিন্তু বাংলাদেশে আপনাকে প্যান্ট শার্ট পরে ঘুরতে লজ্জাবোধ হবে না, ইউরোপ আমেরিকা লজ্জাবোধ হবে না। তাহলে লজ্জার মাত্রাটা কোন লেভেলে আছে? আবার বাংলাদেশে দেখা যাচ্ছে কেউ যদি হাফ প্যান্ট অথবা 3/4, বিশেষ করে হাফ প্যান্ট পরে ঘুরে, তাহলে লজ্জাবোধ হতে পারে। কিন্তু ভারতেই যদি যান হাফ প্যান্ট পরে ঘুরেন, কোনো লজ্জা নাই। ইউরোপ আমেরিকায় যান, সবাই হাফ প্যান্ট পরে ঘুরতেছে, কোনো লজ্জা নাই। তাহলে এটা লজ্জার মাত্রার উপর নির্ভর করতেছে, এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সীমা দিয়েছে সেটা তো আছে। আল্লাহ পুরুষদের জন্য যে সীমা দিয়েছে সেটা তো আছে, নারীদের জন্য যে সীমা দিয়েছে সেটা তো আছে। কিন্তু সেটার উপরেও যে আপনি বোরখা কেমন পড়তেছেন, আটোশোটো পড়তেছেন কিনা, মুখ ঢাকতেছেন কিনা, এগুলো সব নির্ভর করতেছে অন্তরের লজ্জার উপর। তো লজ্জাশীলা হওয়াটা অন্তরের বিষয়। আপনি বোরখা পরে পুরুষ মানুষের সাথে কথা বললেন, এটা তো পর্দা হলো না। তাহলে তো আপনি পর্দা বুঝলেন না, আপনি মনে করলেন পর্দা মানে পোশাক। পর্দা মানে তো পোশাক নয়। পোশাক পর্দার একটা অনুষঙ্গ, এবং বেপর্দা অনেক বড় শাস্তি। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে জান্নাতে সর্বপ্রথম শাস্তি দেওয়া হয়েছে উলঙ্গ হওয়ার মাধ্যমে, জামা খুলে নেওয়ার মাধ্যমে। এটা অপমান। কিন্তু আমরা ওই শাস্তি ও অপমানটাকে নিজেদের জন্য সাজসজ্জা এবং ফ্যাশন বানিয়ে নিয়েছি। তাহলে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের সীমা বুঝতে হবে, এবং ওই সীমার প্রয়োগ হবে অন্তরের তাকওয়া এবং অন্তরের লজ্জা অনুযায়ী। যে মেয়ে যত লজ্জাশীলা, সে তেমন ঢিলে ঢালা পোশাক পরবে, সে তত পুরুষ সমাজ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবে, পুরুষদের সংমিশ্রণ থেকে। নামাজরত ব্যক্তির কতটুকু সামনে দিয়ে চলাচল করা যাবে? নামাজরত ব্যক্তির সামনে দিয়ে একটা ছাগল চলাচল করে চলে যাবে, এরকম একটা দূরত্ব বজায় রেখে, তথা 2 হাত বা 3 হাত এরকম একটা দূরত্ব বজায় রেখে চলাচল করা যাবে। তবে সেক্ষেত্রে সূত্রা ব্যবহার করা সবচেয়ে ভালো, এবং নামাজি যখন সালাতে দাঁড়াবে তখনই তিনি সূত্রা দিয়ে সালাতে দাঁড়াবেন, এটা সবচেয়ে উত্তম। মূল কথা হচ্ছে সালাত আদায়কারীর যেন ডিস্টার্ব না হয়। আর সম্পূর্ণরূপে নিষিদ্ধ হচ্ছে তার সিজদার জায়গার মধ্যে দিয়ে অতিক্রম করা। সিজদার জায়গার মধ্যে দিয়ে অতিক্রম করলে সালাত ছেড়ে দিয়ে ওর সাথে মারামারি লেগে যেতে হবে। যে সিজদার জায়গার মধ্যে দিয়ে অতিক্রম করবে, সালাত অবস্থায় তার সাথে ফাইট হবে, মানে তাকে শক্তভাবে বাধা দিতে হবে। সে যেন সিজদার মধ্যে দিয়ে অতিক্রম না করতে পারে, কেননা সে আস্ত শয়তান যে সিজদার মধ্যে দিয়ে অতিক্রম করতেছে। সালাত আদায়কারী ডিস্টার্ব হয় না, এরকম দূরত্ব বজায় রেখে যেতে হবে। আমাদের কর্জে হাসানা প্রজেক্ট সম্পর্কে একজন জানতে চেয়েছে। এটা আমাদের একটা পরীক্ষামূলক প্রজেক্ট, যদিও উদ্যোগটা অনেক সুদূর প্রসারী। আমরা এখনও আমাদের পরিচিত লেভেলের মধ্যেই কর্জে হাসানা দিচ্ছি, এবং যারা কর্জে হাসানা ফান্ডে জমা রাখতে চাচ্ছে তাদেরটা জমা নিচ্ছি। ধীরে ধীরে আমরা এটা বাড়াবো ইনশাল্লাহ। এক পরিবারে ছেলে ও ছেলের বউ নামাজ পড়ে না, ওই ছেলের খাবার খাওয়া যাবে, পোশাক পরা যাবে। মেয়ে সালাত পড়ে না, তার পোশাক দিলে পরা যাবে। মেয়ে জামাই শুধু খায় এবং ঘরে খাবার খাওয়া যাবে।
সালাত যদি একদমই না পড়ে, মানে 5 ওয়াক্ত সালাতেও নাই, জুমার সালাতেও নাই, তাহলে এটা পরিপূর্ণরূপে কাফের, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। খাতাম আল্লাহ আলা কুলুবিহিম, আল্লাহর অন্তরে মোহর মেরে দিয়েছে। সালাতে অবহেলা করে, ওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, পড়ে নিয়মিত নয়, চেষ্টা করে, বাদ চলে যায়, এরকম ব্যক্তিকে সরাসরি কাফের বলা যাবে না, ফাসেক বলতে হবে, তার সাথে খাবার গ্রহণ করা যাবে। আর একদমই সালাতের কোনো নামগন্ধ নাই, এরকম মানুষের বাড়িতে যাতায়াত করা, তাদের বাড়িতে খাওয়া দাওয়া করা উচিত নয়, বরং বয়কট করাই উচিত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শায়েখ, মাগরিবের ফেতরার চাউল, এখনো তো রমজান মাস কি চলে আসছে নাকি যে ফেতরার প্রশ্ন শুরু হয়ে গেল? ইসলামী ব্যাংক ডিপিএস, ঠিক আছে, প্রশ্ন উত্তর মোটামুটি শেষ। আমরা বৈঠক শেষের দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা